সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ভাগবত সুপ্রসিদ্ধ অষ্টাদশ মহাপুরাণের অন্যতম মহাপুরাণ। এই পবিত্র পুরাণ হিন্দুর, বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের চির সমাদৃত ভক্তিপূজ্য নিত্য পাঠ্য গ্রন্থ। এতে বহু বিচিত্র পৌরাণিক বৃত্তান্ত এবং বসুদেব নন্দন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে স্বর্গারোহণ পর্যন্ত সমস্ত ঘটনাক্রম বিবৃত রয়েছে। কথিত রয়েছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন নানা পুরাণ ইতিহাস প্রণয়ন করেও হৃদয়ে আনন্দ লাভ করতে পারেননি। অবশেষে মহর্ষি নারদের উপদেশে ভগবানের লীলারস প্রধান এই ভাগবত মহাপুরাণ প্রণয়ন করেন। এই পবিত্র পুরাণের সর্বত্র ভগবানের মধুর লীলা কথা বর্ণিত রয়েছে। এর পাতায় পাতায় ছত্রে ছত্রে ভগবত ভক্তির পীযূষ প্রবাহ ছুটেছে। দার্শনিকের চোখেও এই গ্রন্থের স্থান অতি উচ্চ। দর্শনের অনেক নিগূঢ় তত্ত্ব ভাগবতে পরিস্ফুট হয়েছে। ফলে মুক্ত, মুমুক্ষু, বিষয়ী, ভক্ত, ভাবুক, সাধক সকলেরই কাছে শ্রীমদ্ভাগবত আদরণীয়। মহামতি বেদব্যাস রচিত সংস্কৃত শ্রীমদ্ভাগবত গ্রন্থের সহজ সরল বাংলা অনুবাদে ব্রতী হয়েছি আমরা। সংস্কৃত শ্রীমদ্ভাগবত গ্রন্থের প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের সহজ সরল বঙ্গানুবাদ উপস্থাপন করার সদিচ্ছা রয়েছে আমাদের। এই অনুবাদ কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়। রোমহর্ষণ পুত্র ঋষিদের এরকম প্রশ্ন শুনে অতিশয় আনন্দিত হলেন এবং তাদের বহু প্রশংসা করে বলতে আরম্ভ করলেন, যার কর্মের বন্ধন ছিন্ন হয়ে গিয়েছিল এবং যিনি সন্ন্যাসী হয়ে একাকী গমন করলে পিতা ব্যাসদেব বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করলে, যিনি যোগ বলে বৃক্ষ মধ্যে প্রবেশ করে প্রতিধ্বনি রূপে পিতার উত্তর দিয়েছিলেন, সেই সর্বভূতের অন্তর্যামী মুনি শুকদেবের চরণ বন্দনা করি। এই শ্রীমদ্ভাগবত সকল পুরাণ অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ এতে অতি গোপনীয় বস্তু সকল নিহিত রয়েছে। এই গ্রন্থ পাঠ করলে বেদের সার তত্ত্ব জানতে পারা যায়। এই শাস্ত্রের এমনি অদ্ভুত শক্তি যে, যেমন আলোক অন্ধকারে অদৃশ্য বস্তু সকলকে প্রকাশ করে, এই শাস্ত্র সেরূপ স্থূল এবং সূক্ষ্ম জগতের মধ্যে আত্মা কোথায় কিভাবে লুকিয়ে আছেন তা প্রকাশ করে দেয়। সংসার রূপ গাঢ় অন্ধকার থেকে উত্তীর্ণ হতে ইচ্ছুক জীবদের উদ্ধার করার জন্য যিনি কৃপা করে এই মহাপুরাণ জগতে প্রকাশ করেছেন, মুনিগণের গুরু সেই ব্যাসপুত্র শুকদেবের আশ্রয় ভিক্ষা করছি। এই গ্রন্থ শ্রবণ করলে অনায়াসে সংসার জয় করা যায়। নর ও নরোত্তম নারায়ণ এর অধিষ্ঠাত্রী দেবতা, দেবী সরস্বতী এর শক্তি এবং ব্যাস এর ঋষি। প্রথমত এদের প্রণাম করে পরে এই গ্রন্থ উচ্চারণ করা বিধেয়। গুরু এবং ইষ্ট দেবতার বন্দনা করে সুত বললেন, হে মুনিগণ, আপনারা কৃষ্ণের বিষয়ে প্রশ্ন করে অতি উত্তম কাজ করেছেন। এতে জগতের মঙ্গল হয় ও
মন সুশীতল হয়। আপনারা জিজ্ঞাসা করেছেন সার ধর্ম কি, তা বলছি, শ্রবণ করুন। যে ধর্ম থেকে শ্রী ভগবানে এরূপ ভক্তির উদয় হয় যে তাতে কোনো প্রকার কামনার গন্ধ থাকে না ও তাতে বিঘ্ন কখনো অভিভূত করতে পারে না, এবং তার দ্বারা প্রাণে পরমা শান্তি উদিত হয়ে থাকে, সেই ধর্মই জীবগণের পক্ষে সর্বাপেক্ষা উৎকৃষ্ট ধর্ম। যার ভগবান বাসুদেবের পাদপদ্মে ভক্তি জন্মে ভগবানের রূপ ও গুণের কথা অল্পমাত্র শুনলেই তার অপূর্ব জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয়, তাতে বাসনার লেশও মাত্র থাকে না। এরূপ জ্ঞান শুষ্ক তর্ক দ্বারা কখনো লাভ করতে পারা যায় না। সুচারুরূপে ধর্ম আচরণ করলেও যদি সে ধর্ম দ্বারা ভগবানের কথা শ্রবণে প্রীতি না জন্মে, তাহলে সে ধর্ম কেবল বৃথা শ্রমের কারণ হয়। ধর্ম অনুষ্ঠান করলে স্বর্গাদি লোকে গতি হয় সত্য, কিন্তু সে ফলকে যথার্থ ফল বলে গণ্য করা উচিত নয়। কারণ যে পুণ্যের বলে স্বর্গলাভ হয়, সে পুণ্য চিরদিন থাকে না, তা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। হরিপাদপদ্মে ভক্তি হলে শীঘ্র বৈরাগ্য উৎপন্ন হয় এবং পরে আত্মা কি তাঁর স্বরূপ জানা যায়। এই অবস্থাকে জ্ঞানীরা অপবর্গ অর্থাৎ মুক্তি বলে থাকেন। ভক্তি থেকে আরম্ভ করে মুক্তি পর্যন্ত যা, তাই এই শাস্ত্রে পরধর্ম বলে কথিত হয়েছে। কোনো কোনো ধর্মশাস্ত্রকার বলেন ধর্মের ফল অর্থ, সেই অর্থ থেকে কামনার সৃষ্টি হয়, সেই কামনা পূর্ণ হলে ইন্দ্রিয় সকলের সুখ হয়, তখন আবার সেই সুখ লাভের আশায় মানুষ ধর্মের আচরণ করে। এই ভক্তিশাস্ত্রে যাকে ধর্ম বলে নির্দেশ করা হলো, অর্থাদি তার ফল নয়। মানুষ যতদিন বেঁচে থাকবে ভক্তি এবং বৈরাগ্যের চর্চা দ্বারা আত্মজ্ঞান লাভ করতে যত্ন করবে। প্রাণ ধারণ করতে হলে অর্থ, কাম্য বস্তু এবং ইন্দ্রিয়ের সুখের সঙ্গে সম্পর্ক ঘটবে, কিন্তু ওই সকলের প্রতি আদৌ আসক্তি না রেখে, অর্থাৎ পদ্মপত্রে জলের মতো নির্লিপ্তভাবে সেগুলিকে ভোগ করতে হবে। কেবল তত্ত্ববস্তুর অন্বেষণ করাই জীবনের প্রধান উদ্দেশ্য। নানা রকম কর্ম করে স্বর্গ লাভ করব, এটা এই ধর্মের উদ্দেশ্য নয়। যারা তত্ত্বজ্ঞ তাঁরা বলেন এক অদ্বিতীয় জ্ঞানই এই তত্ত্ববস্তু, একেই জ্ঞানীরা ব্রহ্ম, যোগীরা পরমাত্মা এবং ভক্তরা ভগবান বলে থাকেন। মুনিরা প্রথমত শ্রদ্ধার সঙ্গে বেদান্ত শ্রবণ করেন। এতে আত্মা বলে যে এক বস্তু আছেন তা জানতে পারেন, একে পরোক্ষ জ্ঞান বলে। পরে তাঁরা বৈরাগ্য আশ্রয় করেন। এই জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তি দ্বারা তাঁরা ক্রমে পরমাত্মাকে নিজের নিজের আত্মার মধ্যে দর্শন করে কৃতার্থ হন। একেই প্রত্যক্ষ জ্ঞান বলে। অতএব হে দ্বিজগণ, যার যা বর্ণ ও আশ্রম, মানুষ যদি সেই বর্ণ ও আশ্রমের উপযুক্ত ধর্ম উত্তম রূপে আচরণ করে, তাহলে শ্রীহরির আরাধনা তার ফলস্বরূপ হবে, যেহেতু ভক্তিহীন ধর্ম পণ্ডশ্রম মাত্র। অতএব একাগ্র মনে সর্বদা ভক্তবৎসল শ্রীহরির নাম, রূপ
ও গুণাদি শ্রবণ, কীর্তন, ধ্যান ও পূজা করা একান্ত বিধেয়। যেমন খড়গ দ্বারা দড়ির গ্রন্থি ছেদন করতে পারা যায়, সেই রকম ভগবানের পাদপদ্ম চিন্তা করলে কর্মের জন্য অহংকারের বন্ধন ছিন্ন হয়ে যায়। এই রকম শ্রীহরির লীলা কথা শুনতে যার রতি উৎপন্ন হয় না, সে অতি মন্দভাগ্য। সুত বললেন, বিপ্রগণ, পবিত্র তীর্থ ভ্রমণের দ্বারা মন নিষ্পাপ হলে মানুষের ভক্তদের সেবায় অধিকার জন্মে। ভক্তগণের সেবা করতে করতে ধর্মের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয়। তারপর শ্রবণাদি দ্বারা ভগবান বাসুদেবের কথামৃত পান করতে রুচি জন্মে। কৃষ্ণ কথা শ্রবণ ও কীর্তন করলে হৃদয় পবিত্র হয়। কৃষ্ণ সাধুদের পরম বন্ধু। যে মানুষ তাঁর কথা শ্রবণ করে, তিনি তাঁর হৃদয়ে থেকে কাম প্রভৃতি মনের দোষসমূহ দূর করে থাকেন। প্রতিনিয়ত ভাগবত শাস্ত্র ও ভক্তদের সেবা করলে প্রায় সমস্ত অমঙ্গল বিনষ্ট হয়। তখন উত্তম শ্লোক অর্থাৎ পুণ্যকীর্তি শ্রী ভগবানে নিশ্চলা ভক্তির উদয় হয়ে থাকে। তখন রজ ও তমগুণ এবং ওই সকল গুণ থেকে উৎপন্ন কাম, লোভ প্রভৃতি ভাবসমূহ আর চিত্তকে অভিভূত করতে পারে না। সুতরাং সত্ত্বগুণের প্রকাশ হওয়ায় মনে শান্তি উপলব্ধি হয়ে থাকে। এই রূপে ভক্তি যোগ দ্বারা মন প্রসন্ন হলে মানুষ আসক্তির হাত থেকে নিষ্কৃতি লাভ করে মুক্ত হয় এবং তখন ভগবানের তত্ত্ব জানতে পেরে জীবন ধন্য হয়। অহংকার চেতনা ও জড় অর্থাৎ অচেতনকে বন্ধন করে রেখেছেন। সুতরাং অহংকারী গ্রন্থি স্বরূপ। ভগবানের প্রকৃত স্বরূপ দর্শন হওয়া মাত্র ভক্তের ওই গ্রন্থি ছিন্ন হয়ে যায়, সমস্ত সন্দেহ দূরীভূত হয় এবং কর্ম সকল ক্ষয়প্রাপ্ত হয়। এই জন্য জ্ঞানীরা পরম আনন্দ সহকারে ভগবান বাসুদেবে সর্বদা ভক্তি করে থাকেন। মনের মলিনতা দূর করতে ভক্তির ন্যায় উত্তম উপায় আর দ্বিতীয় নেই। যেমন মাটি দ্বারা কলস প্রভৃতি মৃৎপাত্র সকল নির্মিত হয়, সেরকম যা দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত হয়েছে তাকে প্রকৃতি বলে। সত, রজ এবং তম এই তিনটি প্রকৃতির গুণ। এই তিনটি গুণ আশ্রয় করে পরম পুরুষ ভগবান পালন, সৃষ্টি ও প্রলয় করে থাকেন। সত্যগুণ আশ্রয় করে যখন পালন করেন তখন তাঁর নাম বিষ্ণু। রজগুণ আশ্রয় করে যখন সৃষ্টি করেন তখন তাঁর নাম ব্রহ্মা এবং তমগুণ আশ্রয় করে যখন প্রলয় করেন তখন তাঁর নাম হর। এরা মূলে এক হলেও ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হন। এদের মধ্যে একমাত্র সত্যদেহ বাসুদেব বিষ্ণু থেকেই মানুষের শুভ ফলসমূহ হয়ে থাকে। এর কারণ বলছি, শ্রবণ করুন। তমগুণ বস্তুকে অচেতন জড় করে রাখে। কাঠে তমগুণ প্রবল থাকায় এটি জড়। রজগুণে বস্তুকে চঞ্চল করে। ধোঁয়ায় রজগুণ প্রবল থাকায় তা গতিশীল। সত্যগুণ বস্তুকে প্রকাশ করে। অগ্নিতে সত্যগুণ থাকায় অগ্নি প্রকাশক হয়েছে। অতএব কাষ্ঠ অপেক্ষা
ধূম শ্রেষ্ঠ এবং ধূম অপেক্ষা অগ্নি শ্রেষ্ঠ। এই রূপে হর, ব্রহ্মা ও হরির মধ্যেও উত্তরোত্তর শ্রেষ্ঠতা কেবল ভিন্ন ভিন্ন গুণে নির্মিত দেহের জন্যই হয়েছে। সত্যগুণ ব্রহ্মের প্রকাশক বলে সত্যতনু ভগবান বাসুদেবী জীবের বিশেষ ভজনের ধন। পুরাকালে মুনিরা বিশুদ্ধ সত্যমূর্তি ভগবান অধক্ষজের ভজনা করতেন। এখনো যারা তাঁদের পথ অনুসরণ করেন তাঁরাও সংসারে মুক্তি লাভ করে থাকেন। ভগবানকে অক্ষ অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না, এই জন্য তাঁরা তাঁর নাম অধক্ষজ রেখেছিলেন। সংসারে দেখতে পাওয়া যায় যাঁর যেরূপ প্রকৃতি তিনি সেরূপ দেবতার ভজনা করে থাকেন। যিনি মুক্তি লাভ করতে ইচ্ছা করেন তিনি ভয়ানক মূর্তি কোনো দেবতার ভজনা করেন না। তিনি অন্য দেবতার নিন্দা না করে নারায়ণের শান্ত মূর্তি সকলের উপাসনা করে থাকেন। যাঁদের প্রকৃতিতে রজগুণ এবং তমগুণ প্রধান, তাঁরা ধন, ঐশ্বর্য এবং পুত্রাদি কামনা করে পিতৃগণ, ভূতগণ প্রভৃতি অনুরূপ প্রকৃতির দেবতাদের ভজনা করে থাকেন। বেদ, যজ্ঞ, আসন, প্রাণায়াম প্রভৃতি যোগশাস্ত্রের ক্রিয়া, জ্ঞানশাস্ত্র, ধর্মশাস্ত্র এবং দান ও ব্রতাদির ফল স্বর্গ, এ সকলেরই একমাত্র লক্ষ্য বাসুদেব। তাঁকেই লাভ করার জন্য সকল শাস্ত্রেই প্রকারান্তরে উপদেশ প্রদত্ত হয়েছে। সেই ভগবান গুণের বশীভূত নন, এজন্যে তাঁকে নির্গুণ বলে। যেমন সুতরূপ কারণ থেকে বস্ত্ররূপ কার্য হয়ে থাকে, সেই রকম সৃষ্টির প্রারম্ভে ভগবানের প্রকৃতি থেকে চরাচর বিশ্ব উৎপন্ন হয়েছে। প্রথমত তাঁর প্রকৃতি থেকে জগতের নানা সূক্ষ্ম কারণ সকল প্রকাশিত হয়। ক্রমশ তারা পরমাণু রূপে পরিণত হয়। তখন ওই সকল কারণ থেকে স্থূল জগৎ সৃষ্টি হয়ে থাকে। আকাশ, বায়ু প্রভৃতি ভূতসমূহের মধ্যে অন্তর্যামী ভগবান বিরাজ করছেন। তিনি যেন এগুলিকে নিজের দেহ বলে স্বীকার করে সেগুলির মধ্যে প্রবেশ করেছেন বলে মনে হয়। বস্তুত তা নয়। তাঁর অতি উজ্জ্বল চিৎ শক্তির কাছে মায়া থাকতে পারে না। যেমন অগ্নি এক হলেও বহু কাঠে প্রকাশিত হওয়ায় বহু বলে বোধ হয়, সেই রকম বিশ্বের আত্মা ভগবান এক হয়েও অসংখ্য ভূতের মধ্যে অন্তর্যামী রূপে প্রকাশিত হওয়ায় বহু বলে বোধ হয়ে থাকেন। লোককর্তা শ্রীহরি সূক্ষ্ম ভূত, মন ও ইন্দ্রিয় দ্বারা প্রাণীদের দেহ নির্মাণ করে সেগুলিকে রূপ, রস প্রভৃতি বিষয় সকল ভোগ করাচ্ছেন। তিনি লীলায় দেবতা, নর এবং মৎস্যাদি ইতর প্রাণীদের মধ্যে অবতার গ্রহণ করে সত্য গুণ দ্বারা লোক সকলকে পালন করে থাকেন।